এরকম আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি টেকনাফ থেকে সীমান্ত মানে পর্যন্ত অনেক দিনই ছিলাম ওই জায়গা, খেলাধুলাও করছিলাম। তো একটা ছেলে আর কি আপনার ওখানে খেলার সাথে পরিচয় আর কি। তো আজকে একটা কল দিয়ে বললো আর কি যে ভাইয়া মানে একটা জিনিস সেল করতে চাই আর কি। তো উনি আবার খুলে বলতে পারে না আর কি। তো আমাকে বলছে জিনিসটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এখন কথা হচ্ছে যে আসলে মাদক কীভাবে আসলে গ্রাস করে ফেলছে বাংলাদেশটাকে, সেটা চাইলেও আসলে আমরা কেউ মানে দমন করতে পারবো না। আজকে এটা নিয়ে একটা ভিডিও করব, কালকে দেখা গেছে প্রশাসন থেকে আমার উপরে চাপ আসবে বা অনেক কিছু আসবে। তো আসলে এই যে শোনেন, আসলে এই যুব সমাজ মানে আমার মতো যারা ব্যবসায়ী আছে, আমরা তো হালাল ব্যবসা করি, হ্যাঁ, মাছের ব্যবসা, হালাল ব্যবসা বা বৈধ ব্যবসাগুলো করি। কিন্তু দেখা গেছে ওই জায়গার ছেলেপেলেগুলো এতটা অবৈধ হয়ে গেছে বা এতটা অবৈধটাকে বৈধ মনে করে, মানে তারা মনে করে এটা বৈধ জিনিস, আর সরকার প্রশাসন থেকে কোনো চাপ নাই আর কি। হ্যাঁ, বর্তমানে আর কি আসলে নতুন বাংলাদেশে যদি এমন কিছু তরুণ প্রজন্ম শিখে ফেলে তাহলে তো ভাই ভবিষ্যৎ অন্ধকার। তো আমি এখন ওরা কল দিব আর কি, কল দিয়ে আসলে আপনাদেরকে বিষয়টা মানে জানাবো আর কি। একটু রাখেন, আমি দেখেন। আসসালামু আলাইকুম। ভাইয়া ওই আমি তো তোমাদের টেকনাফে গেছিলাম ওই মাছের বিষয়ের জন্য আর কি। তো এখন মাছটা তো এখন মনে করো অতটা পাচ্ছি না আর কি। তো এখন তুমি যেটার কথা বললা আর কি, ওটা করলে কি আসলে লাভবান হওয়া যাবে? মানে ওইটা কেমনি কি এখন আমি যতটুকু জানি, যেমন আমি টেকনাফ থেকে আসছিলাম, পুলিশে অনেক চেক করছে আর কি। মানে ওইটা কি আমার ওখানে গিয়ে আনতে হবে নাকি তুমি ঢাকা তোমরা পাঠিয়ে দাও, এমন কিছু আছে? না না, ওটা ওটা হচ্ছে আপনার কেমন জানেন? হ্যাঁ বলো। ওটা হচ্ছে গিয়ে আপনার আপনি যদি এখানে কনফার্ম করেন আর কি। এমনি পুলিশ বা প্রশাসন কোনো সমস্যা করবে না ভাই? না না, এটা হচ্ছে আপনি যদি কনফার্ম করেন এখান থেকে তাহলে আর কি তারপরে সে পাঠাবে এখান থেকে আর কি। মানে আমি যদি এখন অর্ডার করে দেই তখন মানে তুমি ঢাকা মানে তোমরা পাঠিয়ে দাও এরকম আর কি নাকি? এটা কথাগুলো মনে করেন এই মোবাইলের মধ্যে এরকম করে বলাটা সম্ভব না, তাই আপনাকে বলতে পারতেছি না আর কি। এখন একটা ইমো বা অন্য কিছুতে হোয়াটসঅ্যাপে কথা বলা যেতে পারে। হোয়াটসঅ্যাপে তুমি বলবা তাই না? মোবাইলের একটু সমস্যা। এই নাম্বারে আপনার ইমো আছে? এই নাম্বার ইমো আছে আর কি। আচ্ছা শোনো ভাই, ওই শোনো আমি তোমারে বলি, তুমি একটা কাজ করো, মানে আমি ওই লাইনটা যেহেতু বুঝি না আর ওই লাইনটা যেহেতু অবৈধ, তো তুমিও একটা কাজ করো, মানে তুমি আমাকে মাছের বিষয়ে যদি তুমি পারো কম দামে মাছ ওইটা দেওয়ার চেষ্টা করো, যেহেতু ওইটা একটা হালাল ব্যবসা বা বৈধ ব্যবসা, ওইটা তো ভালো একটা অ্যামাউন্ট আসবে তোমার। কথা বলছো ভাইয়া? বুঝি নাই আপনার কথা। বলছিলাম মানে আমি যেহেতু এই জিনিসটা করি নাই, হ্যাঁ, আমি যেহেতু অনভিজ্ঞ বা ওইটা যেহেতু রিস্কের ব্যবসা, সো আমি যেহেতু মাছের জন্য গেছিলাম, তুমি যদি পারো আমাকে মাছের ব্যবস্থাটা করে দাও ভাইয়া। হ্যাঁ, কারণ ভাই দেখো দিন শেষে তোমারও ছেলে পেলে হয়েছে বা সংসার হবে বা আমারও মোটামুটি একটা ব্যবসা, তো দেখো হালালভাবে ব্যবসা করে আসলে ঠিক হবে। কথা বলছো ভাইয়া? মনে কিছু নিও না ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তোমার আমি যতটুকু জানি বা ভালোই জানি তোমাকে, তো ওই জন্যই বললাম আর কি, তুমি হালাল ব্যবসা খোঁজো বুঝছো, বা টেকনাফ থেকে মাছ দেওয়ার চেষ্টা করো ঢাকার মধ্যে বা বিভিন্ন জেলায়, এটা ভালো হবে বুঝছো ভাইয়া। ওগুলা করো না ভাই বুঝছো, হঠাৎ করে একদিন ধরা খাবা পুরো শেষ লাইফ। তো দরকার কি ভাই খারাপভাবে এরকমভাবে ইয়ে হয়? আমি শুনতে চাই আপনি যেটা বলছেন এটা একদম আমার জন্য ঠিক কথা বলছেন। আমি এটা বলতে চাইছিলাম আর কি, ওইসব ইয়ে করো না বুঝছো। এগুলা দোয়া করো যে আল্লাহ যেন তোমাকে হালালভাবে যেন উপার্জন করা তৌফিক দেয়, আল্লাহর কাছে সাহায্য চাও হালালভাবে। ওইসব ওই যে ইয়া বা ট্যাবলেট ওইটা ভাই দেশের মানুষেরও ক্ষতি হয়, দেশের পোলাপানেরও ক্ষতি হয়। এখন মনে করো আমি আনলাম বা তুমি আমার দিলা, বা মনে করো এই এলাকায় পোলাপান যারা মানে দিলাম, তো ওদেরকে তো আমি নষ্ট করে ফেললাম, পুরো সমাজটাকে নষ্ট করে ফেললাম। পরে কী হবে দেখা গেছে একটা সময় আছে না, আমি নিজের লাভটা হয়তো আমার নিজের হবে, কিন্তু লসটা তো আসলে সমাজের হবে, এলাকার হবে, তাই না? আসলে ঠিক কথা বলছেন। মারা গেলে কি হবে? মারা গেলে কি করবো? যে একটা ইয়াবা ব্যবসায়ী গেছে, একটা মাদক ব্যবসায়ী মারা গেছে, মানুষ একবার তুচ্ছতা করবে। টাকা পয়সা তো মেথরও কামাই করে, মুস্তিও কামাই করে, রিক্সা ড্রাইভারও কামাই করে। কথা বলছো না? তুমি ঢাকা আইসো, আসলে আমি তোমার একটা ব্যবস্থা করে দিব না। হ্যাঁ, ওইদিকে ঝুঁকো না ভাই। কথা বলছো, যেহেতু তোমার অপশন আছে টেকনাফ থাকো, ওইদিকে অনেক সাপ্লাই হয় আর কি, তুমি ওইদিকে না ঝুঁকা তুমি মাছের ব্যবসা ঢুকতে পারো। কথা বলছো? ঠিক আছে ভাইয়া।
এই যে দেখছেন, এই ছেলে চাইলে কিন্তু ওখান থেকে আমাদেরকে মশলা পাঠাইতে পারে বা অনেক কিছু পাঠাইতে পারে, কিন্তু সে কোনটা পাচ্ছে, সে বেছে নিছে আপনার ট্যাবলেট ইয়াবা, খুব কম দামে পাওয়া যাচ্ছে, ঢাকা শহর ভালো দামে বিক্রি করতেছে। ও চাচ্ছে কি অল্প দিনে ও ধনী হয়ে যাবে, ওইটাই ওর মাথায় ঢুকছে। না হয়তো আমাদের মতো মাছের ব্যবসায় করতে কেজি প্রতি 10 টাকা 20 টাকা 30 টাকা করে লাভ করতো। হ্যাঁ, তো সে কি কোনটা ঢুকছে, সে মাদকে ঢুকছে। এই যে এখন বললো যে প্রশাসন আমরা দেখে না, কেন দেখবে ভাই? প্রশাসনরা তো মনে করেন আগেই মনে করেন যে দিয়ে দেয় অর্ধেক কমিশন। তো এভাবে যদি হয় ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ হবে। আর দর্শন কেন হয়? দর্শন হয় মাদক সেবন করার কারণে। সমাজ নষ্ট হয় কেন? এইসব মাদকদের জন্য। আসসালামু আলাইকুম।